একটি মাত্র বাঁশের সুরে হাজির হলো তিনটি জাদুকরী ঘোড়া। গরিব কেঞ্জির জীবন বদলে গেল নিমেষেই। কিন্তু লোভী প্রতিবেশী কাসুও যখন সেই বাঁশি চুরি করলো, তখন ঘোড়াগুলো তাকে কি শাস্তি দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম তিন ঘোড়ার বাঁশের জাদু। একদা এক ছোট্ট পাহাড়ি গ্রামে এক গরিব কৃষক পরিবার বাস করত। পরিবারের প্রধান ছিলেন কেঞ্জি। কেঞ্জি ছিলেন খুবই দয়ালু এবং কঠোর পরিশ্রমী, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। তার ছোট্ট একটি জমিতে ফসল তেমন ফলতো না, আর তার স্ত্রী এবং দুই সন্তানের মুখে দুবেলা খাবার জোগাড় করা কঠিন ছিল। কেঞ্জি প্রায় চিন্তা করত কিভাবে তার পরিবারের জন্য একটু ভালো জীবন নিয়ে আসবে। একদিন সকালে কেঞ্জি গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। হাঁটতে হাঁটতে সে এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের কাছে পৌঁছালো। মন্দিরটি ছিল খুবই জীর্ণ এবং সেখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। কেঞ্জি দেখতে পেল মন্দিরের বেদির পাশে একটি পুরানো ধুলোমাখা বাঁশি পড়ে আছে। বাঁশিটি ছিল সাধারণ কাঠের তৈরি, কিন্তু কেঞ্জি কেমন যেন মনে হলো যে বাঁশিটি বিশেষ কিছু। সে বাঁশিটি তুলে নিল এবং পরিষ্কার করলো। বাঁশিটি পরিষ্কার করার পর কেঞ্জি কৌতূহলবশত তাকে ফু দিল। অমনি এক জাদুকরী ঘটনা ঘটল। বাঁশির সুর বাজাতেই বাঁশি কাঁপিয়ে তিনটি শক্তিশালী সাদা ঘোড়া কোথা থেকে যেন ছুটে এলো। ঘোড়াগুলো ছিল খুব সুন্দর, তাদের কেশগুলো বাতাসে উড়ছিল আর তাদের চোখগুলো ছিল জ্বলজ্বল। ঘোড়াগুলো কেঞ্জির সামনে এসে দাঁড়ালো। কেঞ্জি অবাক, সে জীবনে এমন সুন্দর ঘোড়া কখনো দেখেনি, আর তাও আবার বাঁশের সুরে হাজির। একটি ঘোড়া মানুষের ভাষায় কেঞ্জির দিকে তাকিয়ে বলল, আমরা এই বাঁশের দাস। আপনি যখন আমাদের ডাকবেন আমরা আপনার জন্য হাজির হব এবং আপনার একটি ইচ্ছা পূরণ করব। তবে আপনার ইচ্ছা যেন কখনো লোভের দ্বারা চালিত না হয়। কেঞ্জি আনন্দে আত্মহারা। সে ঘোড়াগুলোকে ধন্যবাদ জানালো এবং সেদিনের মতো তাদের বিদায় দিল। ঘোড়াগুলো বাতাসের মতো উধাও হয়ে গেল। কেঞ্জি দ্রুত বাড়ি ফিরল এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তার স্ত্রী প্রথমেই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কেঞ্জি যখন বাঁশি বাজিয়ে আবার ঘোড়াগুলোকে ডাকল, তখন সেই বিস্ময়ের অভিভূত হলো। কেঞ্জি ছিল খুব সৎ এবং দয়ালু মানুষ। সে কখনো লাঠিটিকে নিজের সুবিধার জন্য অতিরিক্ত ব্যবহার করত না। সে চাইতো গ্রামের সবাই উপকার হোক। প্রথমবার সে বাঁশি বাজিয়ে ঘোড়াগুলোকে ডাকলো এবং বলল, আমি চাই আমার পরিবার যেন আর ক্ষুধার্ত না থাকে, আমাদের যেন পর্যাপ্ত খাবার থাকে। ঘোড়াগুলো মাথা নেড়ে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে কেঞ্জি ছোট্ট উঠানে প্রচুর পরিমাণ চাল, সবজি এবং মাছ দেখা গেল। কেঞ্জি তার পরিবারে আনন্দ আত্মারা। তারা শুধু নিজের গ্রামের অন্যান্য গরিব পরিবারকেও খাবার বিলিয়ে দিল। দ্বিতীয়বার কেঞ্জি তার গ্রামে একটি ভালো স্কুল পাঠশালা দরকার জন্য বাঁশি বাজিয়ে ঘোড়াগুলোকে ডাকলো। আমি চাই আমাদের গ্রামের শিশুরা যেন লেখাপড়া শিখতে পারে। ঘোড়াগুলো অদৃশ্য হয়ে গেল। পরের দিন গ্রামের মাঝখানে একটি সুন্দর ছোট্ট পাঠশালা তৈরি হয়ে গেল। গ্রামের সবাই কেঞ্জি প্রশংসা করলো। কেঞ্জি ছিল খুবই জনপ্রিয়, কিন্তু তার একটি প্রতিবেশীও ছিল, কাসুও। সে ছিল খুব হিংসুটে এবং লোভীপরায়ণ। সে কেঞ্জির হঠাৎ উন্নতি এবং তার দয়ের কথা শুনে হিংসায় চলে যেতে লাগলো। কাসুও ভাবল, এই কেঞ্জি কিভাবে এত ধনী হলো? নিশ্চয়ই তার কাছে কোনো জাদু আছে। কাসুও কেঞ্জির উপর নজর রাখলো এবং একদিন সে দেখতে পেল কেঞ্জি কিভাবে বাঁশি বাজিয়ে ঘোড়াগুলোকে ডাকে। সেই রাতে যখন কেঞ্জি গভীর ঘুমে আচ্ছন্ন, কাসুও চুপি চুপি কেঞ্জির বাড়িতে ঢুকলো এবং সে বাঁশিটি চুরি করে নিল। দৌড়ে তার বাড়িতে ফিরে গেল। কাসুও আনন্দে চিৎকার করে উঠল, এবার আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব, আমি রাজা হব।
সে সঙ্গে সঙ্গে বাঁশি বাজালো। 3টি শক্তিশালী ঘোড়া আবার হাজির হলো। কাসু তাদের দিকে তাকে লোভ ভরা কণ্ঠে বলল, আমি চাই আমার ঘরে প্রচুর সোনা আর হীরা ভরে যাক। আমি চাই আমার জন্য একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি হোক। আমি চাই আমি যেন গ্রামের সকলের উপর শাসন করতে পারি। ঘোড়াগুলো গম্ভীর মুখে কাসু এর দিকে তাকালো এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করে উঠল এবং তারপর তারা কাসুয়ের দিকে দৌড়ে এলো। ঘোড়াগুলো কাসুকে নিয়ে তার নিজের বাড়ি থেকে দূরে গভীর বনের দিকে ছুটতে শুরু করলো। কাসু চিৎকার করতে লাগলো, না, এটা কি হচ্ছে? আমি তো এগুলো চাইনি। ঘোড়াগুলো কাসুকে নিয়ে গভীর থেকে আরো গভীর বনে একটি ফাঁকা জায়গায় ছেড়ে দিল। জায়গাটি ছিল শুধু আগাছা আর পাথরে ভরা, কোনো ধনরত্ন বা রাজপ্রাসাদ কিছুই ছিল না। বাঁশিটি কাসুর হাত থেকে পড়ে গেল, ঘোড়াগুলো অদৃশ্য হয়ে গেল। কাসু একা হতম্ব হয়ে বনের মধ্যে পড়ে রইল। সে বুঝতে পারল তার লোভ তাকে কোথাও এনে ফেলেছে। সে তখন বাঁশিটি নিয়ে আবার বাজানোর চেষ্টা করল, কিন্তু বাঁশি থেকে আর কোনো সুর বের হলো না। বাঁশিটি তখন একটি সাধারণ কাঠের বাঁশিতে পরিণত হয়ে গিয়েছিল। কাসু যখন বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল, তখন কেনজি বুঝতে পারল যে বাঁশিটি চুরি হয়ে গেছে, কিন্তু সে বিশ্বাস রাখল যে এই জাদু ভালো মানুষের কাছেই থাকে। কেনজি গ্রামের লোকদের নিয়ে কাসুকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা কাসুকে বনের মধ্যে খুঁজে পেল। কাসু কাঁদতে কাঁদতে কেনজির কাছে তার কৃতজ্ঞতার জন্য ক্ষমা চাইল। সে তার লোভের কথা স্বীকার করল। কেনজি ছিল দয়ালু প্রকৃতি। সে কাসুকে ক্ষমা করে দিল এবং তাকে গ্রামে ফিরিয়ে আনল। কাসু সেদিন থেকে একজন ভালো মানুষ হয়ে গেল। সে তার লোভ ত্যাগ করলো এবং কেনজির মতো দয়ালু জীবনযাপন করতে লাগলো। আর কেনজিও সে কখনো বাঁশিটি তার নিজের জন্য ব্যবহার করতো না, শুধু গ্রামের ভালোর জন্যই একবার ব্যবহার করত। কিন্তু সে জানতো যে আসল জাদুটা বাঁশিতে ছিল না, ছিল তার নিজের দয়ালু আর উদার হৃদয়ের ভিতরে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিয়ে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.